আমার আপনার ইমাম কেমন ছিলেন, যিনি স্বয়ং সাহাবীকে দেখে সাজেশন দিয়ে দিয়েছেন, যার মত হয়েছে কি হানাফি মাযহাব, হানাফি একটি মত, সেটাই হয়েছে। এবার আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাজেশনগুলি দিলেন, এই সাজেশনগুলি সবটাই কোরআন হাদিসের মোতাবিক দিয়েছেন খালিদের। একজন মাস্টার বলছে, ডাক্তার বলছে যে আমি এই হিসাবে একটি মশলা বললো, বলার পরে বলছি আমি এই মশলাকে ছুঁড়ে ফেলেছি, তার জন্য আমি হানাফি। কারণ ইমাম আবু হানিফা বলেছে যদি হাদিস ও কোরআনের বিপক্ষে আমার মত যায় সেটাকে তুমি ছুঁড়ে ফেলো, আমি এটাকে ছুঁড়ে ফেলেছি তাই আমি হানাফি। কত বোকা ছেলে! হ্যাঁ, এই জন্য বলি, আরে তুমি ডক্টর, তুমি সার্জারি করো, ডক্টরি করো, চেম্বারে গিয়ে ওষুধের নাম লিখো, স্টেজে এসে তোমার বক্তব্য দেওয়ার ক্ষমতা তোমার নয়। স্টেজে ওই ব্যক্তি আসবে যেই ব্যক্তি আলিমে দ্বীন হবে, যেই ব্যক্তি কোরআন পড়ে হবে, যেই ব্যক্তি হাদিস পড়ে হবে, যে ব্যক্তি কোরআন হাদিসের পরিপূর্ণ ইলম রাখবে, জ্ঞান রাখবে, ঈমান আকীদা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখবে, ওই ব্যক্তি হবে আলেম। আর ওর জন্যই ওয়াজ বলা জায়েজ, তাছাড়া কারোর জন্য জায়েজ না। আজকাল কি বলবেন আপনি, আগে কিছুদিন চলতো না টেপ আর চিপস চলতো, চিপস দোকানে বসে বসে চিপস লোড করতে করতে দুটা চারটা করে আয়াত মুখস্থ করতে করতে এখন উঠে গেছে স্টেজে ওই নাকি বড় লেকচারার। আর আশ্চর্য বিষয়, এইরকম লেকচারার বসে ওয়াজ করছে আর ভালো ভালো আলিম বসে থাকছে। বলুন নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা শহরে উপস্থিত হলেন, তো দেখছেন একজন ব্যক্তি ওয়াজ করছেন। বললেন কে ইনি? বলছে অমুক। আচ্ছা, একটি ওয়াজ শুনলেন, শোনার পরে দেখছেন যে না, এ কি করে? বলছে ইনি আমাদেরকে নসিহত করেন, দিন ধর্মের কথা শোনায়, কোরআন হাদিসের কথা তিনি শোনান। বলছে আচ্ছা না, এর নিয়ত ভালো নাই, এ তোমাদের মধ্যে উৎকৃষ্ট হওয়ার জন্য, উত্তম হওয়ার জন্য, প্রাধান্য পাওয়ার জন্যই এই কাজটি করছে। যখন নিচে আসলো উঠে তাকে বললে তুমি কি জানো পবিত্র কোরআনের নাসিক মানসুখ তথা কোনটি আয়াতের উপর আমল করা এখন যাবে আর কোনটি আয়াতের উপর আমল করা যাবে না, কোনটা রহিত হয়েছে আর কোনটা গ্রহণযোগ্য আছে, এই সম্পর্কে তোমার কি জ্ঞান আছে? উনি বললেন না, আমি নাসিক মানসুখ এই সম্পর্কে আমি বুঝি না, জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখান থেকে বের করে দিলেন, যাও, তোমার জন্য ওয়াজ বলা জায়েজ নাই। এবার বলুন, আমরা সাহাবীর কথা মানছি না কার কথা বলুন তো? এই স্টেজে উঠে যদি কোন একটি ব্যক্তি টাই লাগিয়ে শার্ট প্যান্ট শার্ট পরে এসে ওয়াজ করে শুনবেন? আমি যদি প্যান্ট শার্ট পরে এখানে আসতাম শুনতেন? এই তো মুফতি সাহেব না অন্য কেউ চলে এসছে। আরে তার তো ইসলামিক লেবাজই নাই, সুন্নাতের লেবাজই নাই, ও আবার কি করে ওয়াজ করার জন্য আসবে যার নিজে ঠিক নাই? আপনাকে কি বুঝাবে গো? আরে হিসাব তো করেন, বাপ নামাজ পড়ে না, বেটাকে মারছে, বেটা যা নামাজ পড়ো। আব্বা তুমি তো পড়ছো না, কেমন করে আমাকে বলছো তুমি পড়ো আগে? বেটা বলে দিবে কিন্তু আজকাল পেস্তাদা বেটা, বুঝছেন না? বাপের মুখে মুখে তর্ক করে আজকাল বাচ্চারা, বড়কে বড় সম্মান দেয় না, ছোটকে ছোট সম্মান দেয় না। এই হিসেবে তাদের বলতেও কোনো দ্বিধাবোধ হবে না, বলে দিবে। তার মানে কি বুঝলাম? আগে নিজে সচেতন হবে, তারপরে অপরকে হুকুম দিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝা গেল ব্রাদার? এই যে পথ মধ্যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, দেখে সাজেশন দিয়েছেন কোথায় হাত বাঁধবে, কোথায় হাত বাঁধবে না, কোথায় হাত তুলবে, কোথায় হাত তুলবে না, এই সমস্ত সাজেশনগুলো তিনি দিয়েছেন। যে মতটা আমরা ধারণ করে আছি কি হানাফি মত, এটা মাথায় রাখেন। এবার আপনি দেখেন, এই যে হানাফি মত আমরা ধারণ করেছি, আগে বললাম যে উনি দেখে সাজেশন দিয়েছেন। উনি কি করেছেন? দেখে সাজেশন দিয়েছেন। আর ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে 200 বছর পরে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি হাদিস, এছাড়া আরো অন্যান্য হাদিস যত আছে, এই হাদিসগুলি যে লেখা হয়েছে 200 বছর পরে সব মুহাদ্দিস, 200 বছর আগেকার নাই,
বুঝলেন? 200 বছর পরে লেখা হয়েছে এই হাদিসগুলি। এবার আপনাকে বলি, যদি আপনারা 100 বছর আগেকার খোঁজ খবর নেন, পরিপূর্ণ খোঁজ খবর নিতে পারবেন। 80 বছর তো পেরে যাবেন, কিন্তু 100 বছর 200 বছর পরের কথাগুলি সম্পূর্ণ পাবেন না। আমি যতগুলো কথা জানি, এই সমস্ত কথা আমি কেতাবে লিখেও যেতে পারবো না। ইমামে বুখারী 1 লক্ষ হাদিস জানতেন, তার মধ্যে এই 4500 5000 হাদিস লিখেছে। বাকি হাদিসগুলি কোথায়? নিয়ে চলে গেছেন কবরে, আছে না? সম্পূর্ণ তো সহিহ হাদিস ছিল, ওই হাদিসগুলি তিনি করেননি। আমার আপনার ইমাম হাদিসের বই জমায় করেননি, কিন্তু হাদিসগুলি রিসার্চ করে করে সঠিক মসলাটা দিয়ে গেছেন। ওই হাদিসগুলি যদিও আমাদের কাছে নাই, কিন্তু তার কাছে অবশ্যই ছিল। এটা মানতে হবে, কারণ আমার আপনার ইমাম সাহাবীকে দেখে সাজেশন দিয়েছেন। আর 200 বছর পরে মুহাদ্দিসের লিখিত বই পড়ে এখন কোন ব্যক্তি যদি গবেষণা করে বলে এখানে হাত বাঁধবে না, এখানে বাঁধবে, এখানে পর নিয়ে যাবে না, এখানে পর্যন্ত নিয়ে যাবেন, বিভিন্ন মতের যদি তারা শুরু করে, তাহলে তো বিপদ। এই জন্যই এখন বিপদ হয়েছে। আসছে না? এক লোক এদিকে, এক লোক ওদিকে। এক বক্তা বলছে গরুর পেচ্ছাবে যদি আপনার কাপড়কে পুরো ডুবিয়ে নামাজ পড়েন তো নামাজ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সুযোগ পেয়েছে বেধর্মীরা যে খুব খাও। এ পাক বললো আর এ খেতে লাগলো। আশ্চর্য, কারণ মতামত ঠিক নাই। কোরআন হাদিস নিজে বুঝতে পারে না। কোরআন হাদিস বুঝতে গেলে নিয়ে যেতে হবে কোথায়? ওই ইমামদেরকে মানতে হবে, তাছাড়া উপায় নাই। যাই হোক, তো আমরা কি ওই ব্যক্তি যারা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি? আল্লাহ রাসূল কি বললেন? খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। আমার যুগটা উত্তম, তারপরে তার পরের যুগ উত্তম, তারপরে তার পরের যুগ উত্তম, তথা তৃতীয় যুগে আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন। ওই যুগের মানুষ তথা উত্তম যুগের মানুষ উত্তম কথা বলে গেছেন। আর এই উত্তম যে দল, এই মাযহাবটাই হবে জান্নাতি মাযহাব। হিসাব করেন, এখনকার নয়, উত্তম যুগের মানুষ। এবার একটা জিনিস কি আমি বলি, মানুষ বলে এটা তো জাল হাদিস, এটা তো জয়ীফ হাদিস, এর উপরে আমল করা যাবে না, বলে না? বিভিন্ন রকমের কোশ্চেন আছে। আমি বলি কি, কোন হাদিসকে জাল জয়ীফ বলে দিলে হানাফি মাযহাবের কোনো ব্যাঘাত ঘটবে না। তুমি বলো খুব, কেন ঘটবে না? আমার আপনার ইমাম যেটা বলে দিয়েছেন ও হাদিস থেকেই বলেছেন, যদিও হাদিসটা আমার কাছে নাই, অথবা হাদিসটা আছে মাঝখানে কোন রাবি ঢুকে গিয়ে জয়ীফ হয়েছে। আমার ইমামের কাছে যখন সে হাদিসটি ছিল, ওই সময় ওই হাদিসটি জয়ীফ ছিল না, পরে হয়েছে। কারণটা কি? আমার ইমাম তো ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে শুনেছেন, তাই না? সাহাবীর মধ্যে জাল জয়ীফের প্রশ্নই ছিল না, কারণ তারা সকলে সমস্ত সাহাবী কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবী হচ্ছেন ইনসাফগার, সমস্ত সাহাবী জান্নাতি। এটা কোরআন বলছে, তাকে অনুসরণ করছি আমরা। কোনো এতে সন্দেহ নেই, যে সন্দেহ করবে ওই ব্যক্তির ঈমান থাকবে না। সমস্ত সাহাবীকে মানতে হবে। এবার আমার আপনার ইমাম ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে নিয়ে নিলেন, তাহলে জাল জয়ীফের প্রশ্ন আসবে? আসে না। আর না হইলে কোন তাবেঈর কাছ থেকে নিয়েছেন, সাহাবীকে না পেয়েছেন তো তাবেঈর কাছ থেকে নিয়েছেন। ওই তাবেঈর কাছ থেকে নিয়েছেন যে তাবেঈ ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে। তথা আমার আপনার ইমামের যে হাদিসগুলি, এই সমস্ত হাদিস হচ্ছে সোলাসি অথবা সোনাই, মানে দুই রাবীর অথবা তিন রাবী, দুইজন বর্ণনাকারী অথবা একজন বর্ণনাকারী অথবা তিনজন বর্ণনাকারী, এই তো ডাইরেক্ট, বেশি অস্তা নাই।
বুঝতে পেরেছেন? ওয়াস্তা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার বাবার কথা যদি আমি ডাইরেক্ট শুনে থাকি তার ওজনটা বেশি, গ্রহণটা বেশি হবে। কিন্তু আমার বাবার কথা আমি বলি আর আপনি যদি শুনেন এখানে সন্দেহ ঢুকতে পারে, ঠিক বলেছি কি ভুল বলেছি। হ্যাঁ, হয় না? সন্দেহগুলো পরে হতে পারে, কিন্তু ডাইরেক্ট সে শুনবে, যতজন যাবে এদিকে ততটাই বিশ্বস্ত কম হবে, যত দূর যাবে। হতে পারে উনি বলেছেন কি বলেননি, এরা কোথায় শুনে হয়তো বলছে, এইরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু আমার আপনার ইমাম ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে শুনছেন, ডাইরেক্ট তাবেঈর কাছ থেকে শুনছেন, রাসূল থেকে নিয়ে মাঝখানে দুইজন মাধ্যম অথবা একজন মাধ্যম, এই হচ্ছে ব্যাপার। তাহলে তার গ্রহণযোগ্যতা বেশি, সেটা মান্যতা বেশি। পরে যারা সেটা হচ্ছে পরে। আপনাকে উদাহরণ দিই, যদি কোনো ব্যক্তি এখান থেকে একটা বাসে চাপলো, এই নয়াগ্রাম বৈষ্ণবনগর থেকে বাসে চাপলো, বাসটা যেতে যেতে কলেজ মোড়ের এই পারে বাঁধের উপরে আপনি নেমে গেলেন, আর বাসটা এগিয়ে চলে গেল, কলেজ মোড় উঠতে গিয়ে এমন করে ট্রাক ধাক্কা মারলো, সামনটা চাপটা করে দিল। হ্যাঁ, চাপটা করে দিল, আর চলার যোগ্য নাই। কি বলছে? ভেঙে গেছে, আছে হালকা ফালকা আছে, কিন্তু সঠিক নাই। মানুষকে জিজ্ঞাসা করছে, ভাই এই বাসটা কেমন ছিল? বলছে বাসটা তো অযোগ্য ছিল, জয়ীফ ছিল, চলার যোগ্য ছিল না। জয়ীফ মানে কমজোর। হ্যাঁ, এটা হচ্ছে কমজোর ছিল, চলার যোগ্য ছিল না। যতজন দেখেছে ওইখান থেকে ওইদিকে সবাই বলছে চলা যাবে না, রোডে চলার উপযুক্ত ছিল না, এটা জাল ছিল, এটা জয়ীফ ছিল, এটা লুজার ছিল, এটা কমজোর ছিল। যারাই দেখেছেন অ্যাক্সিডেন্টের পরে তারা এই কথা বলছে। কিন্তু যে ব্যক্তি এ বাঁধের উপরে নেমে গেছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ভাই অমুক দিন ওই বাসটি কেমন ছিল? ও বলছে সহি ছিল, উত্তম ছিল, ভালো ছিল, উত্তম ছিল, হাসান ছিল। আমি তো বাসে চেপে এসেছি, আমি তো সচক্ষে দেখেছি, বাসটা খুব ভালো ছিল। এই মতোই হিসাব করেন, যে ব্যক্তি বাদে নেমে গেছে এই ব্যক্তির জন্য পরে যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ক্ষতি হবে? আর কিচ্ছু ক্ষতি হবে না। ও বলবে না হাসান ছিল, ও বলবে না সহি ছিল, ও বলবে না ভালো ছিল, এটাই তো বলবে। আমাকে কেটে ফেলে দাও না, ভালো ছিল, আমি সচক্ষে দেখেছি, আমি তাতে চেপে এসেছি, এটা ভালো ছিল। তাহলে বলুন, পরে অ্যাক্সিডেন্ট করলে এই ব্যক্তি আগে নেমেছে, তার কোনো ব্যাঘাত ঘটে না। এই মতোই সাহাবী থেকে অথবা তাবেঈ থেকে আমার ইমামে আবু হানিফা শুনে নিয়েছেন যে ভালো ছিল, সঠিক ছিল, তার জন্য মশলা বলে দিয়েছেন, এইভাবে এইভাবে করবেন, সাজেশন দিয়েছেন, সঠিক সাজেশন দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে এদিকে আস্তে আস্তে 200 বছর পর্যন্ত হাদিসটা একের পর এক যখনই বর্ণনা করতে গেলেন, কোন রাবি ঢুকে গেল মিথ্যুক, কোন রাবি কোন বর্ণনাকারী ঢুকে গেল মিথ্যুক, কোন বর্ণনাকারী এমন ঢুকেছে যার প্রতি বিশ্বাস করা যায় না, মিথ্যা কথা বলে, যার চরিত্র ভালো না, এইরকম লোকের কাছে যখন চলে আসলো তখন ওই হাদিসটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার মানুষ বলছে কি, এটা জয়ীফ, এটা জাল, এটা মানা যাবে না, এটা দুর্বল। পরে হওয়াটা আমার আপনার ইমানের জন্য কোনো ব্যাঘাত ঘটে না।